আমি নাত বউয়ের মুখ দেখবো সীতাহার দিয়ে। বাবা, কোনো বোমা নয়, বিস্ফোরণ হয়েছে। হিরোশিমা নাগাসাকি আলাদা হয়ে গেছে, কোনোদিনও আর এক হবে না। আমার ছেলে তোমাকে বিয়ে করেছিল বলে, নয়তো তোমার কি বিয়ে হতো নাকি? মরার তো বয়স হলো মা, এবার তো দেখান। আড়াল থেকে কি দেখছো বৌমা? প্রতিমা দেবী দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। না মা, দেখছি না, আসলে আপনার কাছেই আসছিলাম। আর আপনি কিনা দেখি এরকম একটা বাক্স নিয়ে বসে আছেন। আপনারই বাক্সতে কি আছে বলুন তো? একদম না, একদম না। এইদিকে উঁকিও মারবে না, এদিকে আসবেও না। এটা আমার বাক্স, তোমাকে কেন দেখাবো শুনি? 3 কাল গিয়ে 1 খালে ঠেকেছে মা। এবার এই বাক্সতে কি আছে সেটা আমাকে দেখাবেন না? যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকে দেখছি এই বাক্স নিয়ে আপনি আগলে রেখেছেন। মরার তো বয়স হলো মা, এবার তো দেখান। এই সব নিয়ে আমাকে ঘর থেকে বার করে দাও আর কি। তোমাদের তো এই ধান্দা, তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি। এই সব অতি পুরনো দিনের জিনিস। তোমরা যা মানুষ, এই জিনিস তোমাদের হাতে পড়লে তোমরা তার কদর করবে না, নষ্ট করে দেবে। ও তাই নাকি মা? যাও তো, আমার জন্য লুচি আর আলুর দম নিয়ে এসো। একদম না, এই বুড়িকে আমি কখনোই লুচি আলুর দম করে খাওয়াবো না। কি ভেবেছে আমি বুঝতে পারি না? ও কি ভাবছে? ও কি ভেবেছে এই গয়নার বাক্স ওকে দেব? কোনো দিনই না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে বৌমা? বৌমা মানে প্রতিমা দেবী। উফ বাবারে বাবা, আসছি আসছি মা। এত তাড়াতাড়ি কি আমি আসতে পারি? আমারও তো বয়স হয়েছে নাকি? বয়স হয়েছে না ছাই, যত সব বাহানা, যাতে আমার কোনো কাজ করতে না হয়। বলুন না, কেন দেখেছেন বলুন? আমাকে মুড়ি খেতে দিয়েছ, তা একটু লুচি আলুর দম করে দিতে পারলে না? নিজের বয়সের দিকে খেয়াল করেছেন মা? এই বয়সে সকালবেলা লুচি আলুর দম খাবেন? আমাকে বয়সের খোঁটা দিচ্ছ? তোমার বয়সটা লক্ষ্য করেছ? বয়সের খেয়াল আছে বলেই তো মুড়ি আর গুড় খাচ্ছি মা, আপনিও ওটাই খান। বুঝেছি বুঝেছি, সব তোমার বাহানা, যাতে আমাকে লুচি আর আলুর দম করে দিতে না হয়, তাই তার বাহানা। কোন অশুভ লগ্ন যে তোমাকে বউ করে এনেছিলাম। আমি কোনো ভালো লগ্নের দেখে বিয়ে হইনি মা, তাই জন্য আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। আজ অব্দি কোনোদিনও আমাকে একটু শান্তি দিলেন? উফ, না পারছি ছেড়ে যেতে, না পারছি একটু শান্তিতে থাকতে। তা তো বলবেই, তা তো বলবেই। আসুক না, আসুক খোকা একবার। প্রতিমা দেবী মুখ ভেঞ্চে চলে যায়। প্রতিমা দেবীর শাশুড়িও মুখ তালের হাড়ি করে বসে থাকে। কমলেশ দোকান বন্ধ করে ফিরে আসে, তার সঙ্গে তার ছেলে হারু। কমলেশ আর হারু ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পেল ঘরের 2 কোণে 2জন মুখ ভারী করে বসে আছে। বুঝলি হারু, ঘরে মনে হয় বোম পড়েছে। বাবা, কোনো বোমা নয়, বিস্ফোরণ হয়েছে। হিরোশিমা নাগাসাকি আলাদা হয়ে গেছে, কোনোদিনও আর এক হবে না। কমলেশ হেসে ফেলে। এমন সময় প্রতিমা রেগে যায়। কেন গো কেন? আমাকে বিয়ে করলে কেন? তোমাদের যেখানে এতই আমাকে অপছন্দ ছিল, কেন বিয়ে করলে? আমার ছেলে তোমাকে বিয়ে করেছিল বলে, নয়তো তোমার কি বিয়ে হতো নাকি? আহ ঠাকুমা, তুমি কি আর কোনোদিনও শোধরাবে না? মায়ের পেছনে লাগা বন্ধ করো। আমাকে আমাকে তুই এভাবে বলতে পারলি হারু? একটু লুচি তরকারি তো খেতে চেয়েছি। এই বয়সে না, মানে থোড়ি ভুল হয়ে গেছে ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকে গিয়ে দোকান থেকে পেটাই পরোটা এনে খাওয়াবো, খুশি? ঠাকুরমার মনে হাসি ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে হারুকে কাছে টেনে বলে, এই না হলে আমার নাতি, এই বউটাকে ঘর থেকে বার করে তোর জন্য একটা ফর্সা টুকটুকে লাল বউ আনবো। নাত বউ আমার যত্ন নেবে, আমি যা খেতে চাইবো তাও খাওয়াবে। হারু লজ্জা পেয়ে যায় আর ঘরের ভেতরে প্রবেশ করে। এইরকম ঘটনা মুখুজ্জে বাড়িতে প্রত্যেক দিন হচ্ছে।
কাক অন্যান্য পশুরা কখনোই মুখার্জি বাড়ির ধারে কাছে যায় না। রাত্রিবেলা কমলেশ আর প্রতিমা ঘরের ভেতরে বসেছিল। মা যাই বলুক না কেন, একটা কথা ঠিকই বলেছে, ছেলেটার এবার একটা বিয়ে দিতে হবে। ছেলেটার তো বয়স হচ্ছে গো। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়, বিয়ের দিন ঠিক হয়ে যায়। সবাই মিলে বসে আলোচনা করছিল, এমন সময় প্রতিমা দেবীর শাশুড়িমা বলে ওঠে, আমি নাত বউয়ের মুখ দেখবো সীতাহার দিয়ে। আপনার কাছে আছে নাকি? আমাকে তো কোনোদিনও একটা পয়সাও দেননি, নাত বৌমার জন্য এত কিছু। ও ঠাকুমা, সবই তো নাত বৌমার জন্যে, আমাকে কিছু দেবে না ঠাকুমা? দেব দেব, তোকে দাদুর আংটি দেব, তখনকার দিনের পুরনো বাদশাহী আংটি। যত সব নাটক, এসে থেকে শুনে যাচ্ছি এসব কথা, চোখে তো আর দেখলাম না রে খোকা, সব মিথ্যে। সে সময় এলে দেখা যাবে। আমার মনে হয় এই বাক্সের মধ্যেই সব আছে, তাই জন্য এই বাক্সটাকে আগলে আগলে রাখে। আজকে মনে হয় ভুল করে লুকোতে ভুলে গেছে, দেখা যাচ্ছে। আমি যাই গিয়ে দেখি তো। প্রতিমা দেবী ঘরের ভেতরে প্রবেশ করে চুপি চুপি, আর গয়নার বাক্সে হাত দিতে যাবে, এমন সময় প্রতিমা দেবীর শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায়। চোর চোর, এ কি বৌমা, তুমি তুমি আমার জিনিস চুরি করতে এসেছো? ছিছি মা, এ কি কথা? আমার বাড়িতে আমি চুরি করব? আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি চুরি করতে এসেছো বৌমা। তোমার পেটে পেটে এত শয়তানি! না মা, কোনো মতেই না, আমি আসি। ছাড়া হয়ে গেল, কবে যে এই বুড়িটা মরবে আর আমি এই বাক্সটা দেখব। দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন। হঠাৎ করেই হারুর ঠাকুরমা খুব অসুস্থ হয়ে পড়ে, প্রাণ যায় যায় অবস্থা। ঘরে আনন্দ অনুষ্ঠান হওয়ার আগেই ঘরে এমন বিষণ্ণতা আর কেউ চোখে দেখতে পারে না। চোখের জল গড়িয়ে পড়ে সকলের। আমার বিয়ে নিয়ে ঠাকুমার কত আশা ছিল, ঠাকুমা কি আমার বিয়ে দেখতে পারবে না? আমি মনে হয় তোর বিয়ে আর দেখে যেতে পারবো না রে, আর বেশি দিন থাকবো না আমি। বৌমা, বৌমা, তোমাকে অনেক জ্বালিয়েছি মা, এবার এই বুড়িটা চলে গেলে দেখবে তুমি খুব ভালো থাকবে। এ বাবা মা, আপনি এভাবে কেন বলছেন? কেন বলছেন এভাবে? কেন? তুমি তো চাইতে আমি মরে যাই, আর আমি মরে গেলে আমার বাক্স, আমার সম্পত্তি সব তুমি পাবে। এবার আমার দিন মনে হয় ফুরিয়ে এলো। না না, ওগুলো আমার মনের কথা ছিল না মা, আমি তো কথায় কথায় বলে ফেলেছি। আমি চাই না আপনার মতো বয়োজ্যেষ্ঠ মানুষের হাত আমাদের পরিবার থেকে উঠে যাক। প্রতিমা দেবী সেবা শুশ্রূষা করতেই থাকে, কিন্তু দিনের পর দিন ওনার শরীর খারাপ হয়ে যায়। সেদিন প্রতিমা দেবী ঘরের বারান্দায় মন খারাপ করে বসেছিল। কমলেশ তার কাছে আসে। কি গো, মন খারাপ? মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, মা যে সুস্থই হচ্ছেন না, এভাবে কি করে চলবে বলো তো? তো বয়স হলে তো একদিন না একদিন সবাইকেই যেতে হবে। তা মায়ের কি কম বয়স হলো নাকি? তুমি না বেশি কথা বলছো। মায়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো, কার সাথে কথা বলবো? এই বয়সে মাই তো একমাত্র সঙ্গী। এই বয়সে বিয়ে করে আসার পর থেকে মা আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে, কত বুঝিয়েছে। মা না থাকলে আমি একা হয়ে যাব। তোমাদের সম্পর্ক না, সত্যি। চিন্তা করো না, ভালো হয়ে যাবে মা। পরের দিন সকালবেলা প্রতিমা দেবী তার শাশুড়িমাকে ওষুধ খাওয়াতে গিয়ে দেখে শাশুড়ি উঠে হাঁটছে, হাত পা ছুঁড়ে নাচ করছে। কি হলো আপনার? একই কাণ্ড হলো। আপনার মা, আপনি কেমন আছেন? মরবো না, মরবো না, এত সহজে মরবো না রে। তোর হাড়ে বাতাস লাগতে দেব না। বেঁচে থাকবো, হারুর বিয়ে দেখবো, নাত বৌমা দেখবো, পতা পুতিকে নিয়ে খেলবো। ভালো আছি আমি, ভালো আছি। যা যা তো, আমার জন্য ভালো কিছু খাবার করে নিয়ে আয়।
কদিন ধরে এমন সেদ্ধ ভাত খাইয়ে খাইয়ে মুখটাকে পুরো পানসে করে দিয়েছিস। প্রতিমা দেবীর মুখে হাসি ফুটে ওঠে। প্রতিমা দেবী ছুটে যায় রান্নাঘরে। এইভাবে হাসি মজা করে করে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। নতুন বৌমা ঘরের ভেতরে বসে আছে। লাল টুকটুকে তার বৌমা। তার কাছে অতি কষ্ট করে বয়স্ক ঠাকুমা আসেন। হ্যাঁ, দেখি তো আমার নাত বৌমার মুখখানা দেখি। বাবা বাবা, পুরো লক্ষ্মী প্রতিমা। ভালো থেকো মা, ভালো থেকো। তোমাকে আমি একটা সীতাহার দিলাম, এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন। পাশেই দাঁড়িয়েছিল প্রতিমা দেবী। মুখ ভেঙচে বলে, আমাকে তো বিয়ের পর কিছু দেননি মা, আপনি না বড় কিপটে। নাত বৌমাকে সব কিছু দিলেন, আমাকে তো কিছু দেননি। এদিকে আসো বৌমা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী মা। তোমার জন্য তো পুরো সংসারটাই, তোমার জন্য আছে 7 নলা সীতাহার। এইটা আমার বাবা আমাকে ভালোবেসে গড়িয়ে দিয়েছিলেন। পুরো সম্পত্তি, ঘর বাড়ি সবটাই তো তোমার। আর এই সীতাহার আর এই কান পাশা এই তোমাকে দিলাম, যত্ন করে রেখো মা। এটা আমার খুব শখের জিনিস, আমি কখনো এটা আমার কাছ থেকে কাছছাড়া করিনি। বুড়ো বয়সে ভীমরতি, এতদিন দেননি কেন? ভয় হতো আমাকে তুমি তাচ্ছিল্য করতে, ঘর থেকে বাইরে বার করে দিতে। আমি কোথায় যেতাম বলো মা? আমি এই সব জিনিস আমার কাছে গুছিয়ে রেখেছিলাম, কারণ ভাবতাম যদি কোনোদিনও তোমরা দুজনেই আমাকে ঘর থেকে বাইরে বার করে দাও, তবে এগুলো বিক্রি করে আমার বয়সকালে চলে যাবে। অন্তত অন্তত ভিক্ষা করে খেতে হবে না। ছি 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 মা, এটা আপনি কি বলছেন? আমরা আপনাকে আপনার ঘর থেকে বাইরে বের করে দেব? এটা আমার ভুল ভাবনা ছিল, কিন্তু মা, তোমার মতো লক্ষ্মী বৌমা আর দুটি হয় না। দুজনে খুব ভালো থেকো, খুব ভালো থেকো। এদিকে গয়না পেয়ে 2 বৌমার মুখে হাসি ফুটে ওঠে। এমন সময় শাশুড়িমা হেসে বলে, আজকে একটু ভুঁড়ি বোঝ হয়ে যাক। সকালবেলা লুচি আর গরম গরম আলুর দম, নয়তো ঘুগনি আর পায়েস, আর দুপুরে কচি পাঠার ঝোল আর গরম ভাত। না হলে কিন্তু এই দুটো হার আমি নিয়ে বাক্সে আবার পুড়ে রেখে দেব। হ্যাঁ, যাও, দুজনে যাও বলছি, যাও এক্ষুনি রান্না বসাও, আমার যে বড্ড খিদে পেয়েছে। সবাই একসঙ্গে হো হো করে হেসে ওঠে। আমাদের পরিবারও ঠিক এই রকম। যতই খুনসুটি ঝগড়াঝাটি থাকুক না কেন, দিনের শেষে সবাই একে অপরের সঙ্গেই থাকে। হাসি মজা করেই দিন কেটে যায়।